ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা ভর্তা প্রেজেন্ট করব। তো দেখুন ভিউয়ার্স, এটা ডাঁটা শাকের ভর্তা। তো ডাঁটা শাকের ভর্তার জন্য প্রথমে আমি কিছু ডাঁটা শাক কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। তো ডাঁটা শাকটা সিদ্ধ করার আগে আমি কিছু পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিব। নিয়ে এই প্যানের মধ্যে আমি শাকটাকে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিব, যাতে শাকটা নরমভাবে সিদ্ধ হয়। তো দেখুন ভিউয়ার্স, আমি পানি দিচ্ছি। তো শাকটাকে নরম করে সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন ভিউয়ার্স, শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি সামান্য পরিমাণ ধনিয়া কুচি দিয়ে শাকটাকে নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পর আমি শাকটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, শাকটাকে সবসময় ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় ভর্তা করা যাবে না। আর দেখুন আমি কতটা নরম করে সিদ্ধ করেছি, আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ভর্তার জন্য দেখুন ভিউয়ার্স, আমি 4-5টা শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি, কাঁচামরিচ ভেজে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি করে কেটে তেলে ভেজে নিয়েছি, আর একটা রসুন কুচি করে কেটে তেলে ভেজে নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, আর একটা কাঁচা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। তো এখন শুকনো মরিচের সাথে লবণের সাথে শুকনো মরিচগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো শুকনো মরিচগুলোকে প্রথমে ম্যাশ করে নিতে হবে, তারপর কাঁচামরিচ এবং রসুন কুচি, পেঁয়াজ কুচি সব কিছুই আমি এখন ভালোভাবে লবণের সাথে ম্যাশ করে নিব। আর সবশেষে আমি কাঁচা পেঁয়াজটাকে মিলাবো। তো দেখুন আমি কাঁচা পেঁয়াজটাকে সবশেষে মরিচ এবং লবণের সাথে মিলিয়ে নিয়েছি। তো এখন আমি আলতো হাতে এই শাকগুলোকে আমি পেঁয়াজ মরিচের সাথে লবণের সাথে মেখে নিব। তো দেখুন ভিউয়ার্স, আমি খুব সুন্দরভাবে শাকগুলোকে মেখে নিচ্ছি, কিন্তু এত বেশি নরম করে মাখা যাবে না, জাস্ট আলতো হাতে মাখতে হবে। তো দেখুন ভিউয়ার্স, আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আর এখন এখানে আমি সরষের তেল অ্যাড করব। তো আমি পেঁয়াজ মরিচ ভেজেছিলাম যে তেল দিয়ে, সেই তেলটাকে অ্যাড করলাম। এই তেলটা আপনারা ভর্তার মধ্যে দিলে দেখবেন ভর্তাটা অনেক গুণে, ভর্তার টেস্টটা বেড়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স, আমার ভর্তাটা কমপ্লিট হয়েছে। আমি একটা ফ্রিজে তুলে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো দেখুন ভিউয়ার্স, আমার ভর্তাটা তোলা কমপ্লিট হয়েছে। তো দেখুন ভিউয়ার্স, দেখতে কতটা সুন্দর লাগছে। তো চাইলে আপনারা এভাবে ডাঁটা শাকের ভর্তা করে খেতে পারবেন, আর এই ভর্তাটা অনেক বেশি টেস্টি হয়। তো আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।